হ্যাঁ, নমস্কার, উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আজ আছি আমরা উত্তর চব্বিশ পরগনা কাজরাপাড়া। আর ফ্যামিলিয়া এনজিও, এটি একটি স্কুল এবং সেই এনজিওর আন্ডারে একটি ছোট্ট খামার যিনি করেছেন বা যার তত্ত্বাবধানে হচ্ছে, আজকে পরিচয় করে দেবো তার সাথে এবং কথা বলে নেব কীভাবে তিনি ছোট্ট খামারটি ডেভেলপ করছেন পরপর ধীরে ধীরে, সেটাও দেখাবো। আর ইনি কিন্তু আমাদের পিগ ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়েছেন এবং দীর্ঘদিন ইনি ইউনেস্কোতে চাকরি করতেন, সেটা ছেড়ে দিয়ে আজ পিগ ফার্ম করছেন। তো আজকে এই বিষয়টা পুরো ভিডিওটাই থাকবে, যে তিনি কেন চাকরি ছেড়ে দিয়ে এই ফার্মের মধ্যে নিযুক্ত হলেন এবং তিনি এই সেক্টরটাকে কিভাবে এগোতে চাইছেন, কিভাবে ডেভেলপ করতে চাইছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সমস্ত কিছু নিয়েই বিস্তারিত আজকে আলোচনায় থাকবে। তো চলে আসুন ভিডিওর মধ্যে। এগুলো কি ঘরের বাচ্চারা তো না? 15 দিন আগে। এটা 5 মাস। দুটো আছে, 6+। আচ্ছা, এখানে আছে দুটো ফিমেল। আচ্ছা, এটার কত বয়স? এটা এই 7+ চলছে। 7+, মানে এই মাসে শেষ হলে পরে 8। আচ্ছা, এটা প্রেগনেন্ট। এটা প্রেগনেন্ট আছে। এটা হবে 3rd ইয়ার। থার্ড প্রেগনেন্সি। কটা এর আগে কতগুলো বাচ্চা দিয়েছিল? এর আগে লাস্ট টাইম ছিল 6টা। তার আগে দিয়েছিল 11টা। আচ্ছা আচ্ছা। এখন দেখা যাবে এবার তো ওই আমাদের প্রসেস অনুসারে যে ট্রিটমেন্ট করা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ব্রিডার। এটাও কিন্তু 8 মান্থস। 8 মান্থ, ভালো গ্রোথ দিয়েছে। 6.5 প্রেগনেন্ট না? কিন্তু ওয়েট তো সেইভাবে গেইন করেনি। 70+। সব তো ঘরেরই জোগাড়ু খাবার। ফিট দিচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আছে দুটো ফিমেল নাকি? না, ওটা খাসি। এটা খাসি, এটা আছে মেল আছে। 80+। এই প্রজেক্টটা কতদিন শুরু হয়েছে? এই প্রজেক্টটা পিগেরটা পিগেরই চলছে প্রায় 2.5 weeks, কিন্তু আমরা মাঝে বললাম না আমার প্রায় অনেকটাই ছিল, বন্ধ করে দিয়েছি। দিয়ে আবার ওই ট্রেনিং এর পরে এটা পুরোটা আগে ছিল। হ্যাঁ ছিল, বাট ওইভাবে মানে সিস্টেমেটিক্যালি বা সায়েন্টিফিক্যালি চলতো। তারপরে তো এই ওখানে ট্রেনিং এর পরে আবার নতুন ধরে চলছে। ট্রেনিং নেওয়ার পরে আবার করছে। এই পাশের ঘরগুলো কি হচ্ছে দাদা? এই যে নতুন ঘর করা হচ্ছে। আচ্ছা, বলুন না, এগুলোকে শিফট করব। আমাদের প্ল্যান যেটা আছে এটাকে টোটালি কনভার্ট করা। এই মানে এই সাইডটা, তাই তো? টোটালি কনভার্ট, মানে এই যে লম্বা ঘরটা এইভাবে চলে যাবে। এই লম্বা ঘরটা পরপর চলে যাবে এই সাইড থেকে সোজা। এটা এইভাবে চলে আসবে। সো বললাম আমার 7 মান্থস প্রজেক্ট এটা। 7 মান্থের? 7 মান্থে আমি আশা করছি মোর দ্যান 100 আমি আনতে পারবো। মোর দ্যান 100? অনেক অনেক শুভেচ্ছা থাকবে তোমার। অবশ্যই তো আমরা আপডেট পাবো। আর খুব কলকাতার খুব কাছাকাছি। বেশ সুন্দর একটা বিডার আছে, গায়ের কালার কিন্তু খুব সুন্দর এসছে। ঘরগুলোও যথেষ্ট বড়, একটা মা থাকার জন্য উপযুক্ত ঘর। না আচ্ছা, এগুলো তো ঘরের বাচ্চা নাকি? আমি বললাম না তখন তো বাইরে ছিলাম কদিন,
এই প্রেগনেন্সি পিরিয়ডে আমরা ওইভাবে দেখাশোনা করতে পারি মাটাকে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখন যে দুটো প্রেগনেন্ট রয়েছে ওগুলো থেকে একদম ওই সেই সিস্টেমেটিক্যালি ইয়ে চলছে, যে 42 দিনে তোমার মানে ওই আয়রন বলুন বা বি কমপ্লেক্স বলুন বা মায়ের ক্ষেত্রে আপনার ভিটামিন AD3H এগুলো ঠিকঠাক চলছে। আশা করি এবার আর বাচ্চা মিস হবে না। তো এইগুলো হচ্ছে খুব সুন্দর আমার ফার্ম থেকে না। এই অ্যানিমেল গুলো কেমন মনে হচ্ছে? এইগুলো মানে আকাশ পাতাল পার্থক্য না। এই ওর ল্যান্ডেস আছে, এই বোর আছে, এখানে একজন ভদ্রলোক শুয়ে আছেন। এই যে মেল কটা ছিল? এতে দুটো, একটা মেল, আচ্ছা দুটো ফিমেল আর একটা খাসি। মানে সব রকম এক্সপেরিমেন্ট হোক। এরা কি অনলি ফিটই খায় দাদা? এরা ফিটই খায়। যেহেতু গরম রয়েছে, অ্যালার্জি প্রবলেমটা এসেছিল, একটু ফিটটাকে কম রাখা। আচ্ছা, বর্ষাটা শুরু করলে আবার এটা খাবারটাকে বাড়ায়। অ্যাকচুয়ালি ব্রিডিং এর জন্য তো খুব বেশি হেলদি করেও তো দরকার নেই, মানে ব্রিডিং এর জন্য একদম প্রপার ডায়েট প্ল্যান করা উচিত। আর এই ব্রিডটা হচ্ছে F1 ব্রিড আছে, ডিউরক প্লাস তোমার ল্যান্ডেসের ক্রস আছে এই ফিমেলটা। এই ধরনের ফিমেলগুলো খুব ভালো বাচ্চা দেয়, খুব ফিমেল বাচ্চা দেয় ভালো। কোনটা বেশি বেড়েছে? খাসিটা? হ্যাঁ, ব্রিডারটা বেশি বেড়েছে না? এইটা খাসি নাকি? ও, তো লেজ বেশি বেশ ভালো। হ্যাঁ, দেখা যাক। ঘরগুলো রেডি করতে করতে তো এরা আবার হিটে চলে আসবে। না না, ঘর 2-3 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। ওই ঘরগুলো রেডি হয়ে যাবে। আচ্ছা দাদা, একটা জিনিস করা যায় না? এই যে আপনি মাছের চেম্বারটা করেছেন, মানে ছিল যেটা, এটা যদি আমরা কনভার্ট করতে পারি পিগারিতে, তো এটাই এক একটাই তো মানে ফ্যারিনার তো ভালোই হয়ে যাবে মোটামুটি, মিনিমাম 10 থেকে 12 পিস হয়ে যাবে। দুটো তিনটে প্রবলেম আমরা ফেস করতে পারি। প্রথম হচ্ছে এই যে গ্রাউন্ডটা রয়েছে, এই গ্রাউন্ডটা সুইটেবল নয়। আচ্ছা, এটা রাফ যদি হতো, এখানে এর মধ্যে যখন আমি এটাকে রাখছি ভিজে গেলে ওরা খুব স্লিপারি হচ্ছে না। এটা আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, এটা যদি হালকা মেজে করে দিয়ে আমরা ওতে যদি ওই যে টাইলস আমরা যেটা ঘরে ফ্লোর টাইলস ব্যবহার করি ওটাকে উল্টে দিতে হবে, দিয়ে যদি এটা যদি ফ্লোর টাইলস করা যায়, দেখুন এক একটা রুম অনেক বড় বড়। না, কিন্তু যেহেতু আমাদের এটা করতে হয়, ওই জন্য আমি পিগিটা আমি ওদিকে করব। ঠিক, এটা মাছ করবেন। আর তাছাড়া এটার হাইটটা মনে হয় না আপনার একটু বেশি পিগেরির জন্য? না, হাইটটা খুব বেশি তো নয়। এই ওয়ালটা কত ফুট? এটা 4.5 ফুট। কোনো অসুবিধা নেই তো, 4.5 ফুট হলে তো কোনো অসুবিধা নেই। মিনিমাম 4 ফুট করে, 4.5 ফুট যদি হয়েও থাকে কোনো সমস্যা নেই। কারণ নর্থ 24 পরগনা আমি গাইঘাটার দিকে দেখছি, মানে যেহেতু হাইব্রিড মাগুরের যত প্রজেক্টগুলো ছিল দাদা, সেগুলো কিন্তু কনভার্ট হচ্ছে, মানে পুরোপুরিতে এই পিগারিতে কনভার্ট হচ্ছে, সব এই ওয়াল এই মাপেরই নেট সিমেন্ট করা। আচ্ছা, এরা সকালে কিন্তু ফিট খাচ্ছে, স্টার ফিট। আচ্ছা, এখানেও স্টার ফিট? আচ্ছা, লাস্ট মান্থ থেকে শুরু করছি স্টার ফিট, বাট আমি এটাকে ভিজিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে আদার্স খাবারের সাথে দিয়ে দিই? শুধু আমি ওই যে বাচ্চাগুলোকে আপনার ফার্ম থেকে নিয়ে এসেছি, হ্যাঁ, ওটাকে ড্রাই দিচ্ছি। আচ্ছা, ওরা কন্টিনিউয়াসলি মানে সকাল সন্ধ্যা ওই ড্রাই খাচ্ছে। বাট এইগুলোকে আমি 1 ঘন্টাকে ভিজিয়ে রাখছি, ওটাকে 1 ঘন্টা, তারপরে অন্যান্য খাবারের সাথে সবজি টবজির সাথে মিশিয়ে তারপরে দিচ্ছি। আচ্ছা, আমি দেখলাম মনে হয় ওইটাই কম্পেয়ার করতে চাইছিলাম যে শুধু ড্রাই দিলে কি হয় আর ভিজিয়ে দিলে কি হয়, ওইটাকে এক্সপেরিমেন্ট চলছে। তাহলে কি বুঝছেন? এখন 1 মাস কমপ্লিট হয়নি। এরা খাবারটা ঠিকঠাক খাচ্ছে তো? খুব ভালো। আমি বললাম এই বাচ্চাগুলো হচ্ছে 7 মান্থে, ঠিক আছে? তো এই কিন্তু ব্রিডিং এর জন্য রেডি। ব্রিডিং এর জন্য রেডি। এভারেজ তো 70 প্লাস হয়ে গেছে। হ্যাঁ, 70 প্লাস হয়ে গেছে, ব্রিডিং এর জন্য রেডি। এই টাইপের কটা ঘর আছে দাদা? আমার কাছে 9টা ঘর আছে। এটা 9টা ঘর আছে, এবং প্রত্যেকটা ঘরেই অ্যানিমেল রয়েছে। প্রত্যেকটা ঘরে অ্যানিমেল রয়েছে। আর এইখানে কি হয়, এমন করে ঘরগুলো করা হয়েছে যে দুটোর বেশি যদি মানে পর্যাপ্ত পরিমাণে মানে ওজনগুলো থাকে, সেখানে দুজনকে রাখা স্বাচ্ছন্দ্যে রাখা যায়। দুজনকে স্বাচ্ছন্দ্যে রাখা যায়। আর এগুলো বেসিক্যালি রাখা হয়েছে মায়ের জন্য, মায়ের ঘর। এবার আমি যেটা করছি নতুন যেটা আসছে সেগুলোতে বাচ্চা মা, ঠিক আছে, উইনিং এর
ধরুন উইনিং এর পরে যে বাচ্চাগুলো থাকবে ওগুলোর জন্য। আচ্ছা, এই পাশটায়? এই পাশটা। আর এগুলো তো ব্রিডিং রুম হচ্ছে নাকি, না এগুলো উইনিং বাচ্চা রাখার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, উইনিং বাচ্চা। এই চাল থেকে চাল নামিয়ে দেবেন নাকি? এখান থেকে চাল থেকে না। ও, তাহলে একটা সাইড তো আপনার একটা সাপোর্ট পেয়ে গেলেন ওই ওয়ালটা দিয়ে, এখান থেকে গেটে আবার এখান থেকে 4 ফিটের একটা রাস্তা, মানে এখান থেকে 4 ফিট, আবার এধার থেকে সেট আপ হয়ে যাবে, এদিক থেকে একটা সেটআপ এদিকে আসবে, এদিক থেকে সেট আপ চলে আসবে, আবার ওদিকে এরকম নামবে। বা মানে আমরা পরবর্তীকালে এই জায়গাটাও আবার দেখতে পাবো নাকি? পুরোটাই আমাদের প্ল্যান আছে, উইদিন 7 মান্থস আমরা এটাকে 7 মান্থের মধ্যে কমপ্লিট হবে করব। আর আমার কাছে মোর দ্যান 100 অ্যানিমেল থাকবে। 100 অ্যানিমেল থাকবে, তো অবশ্যই আপডেট তো আমরা দেখবই। আর দাদার সাথে তো সব থেকে বড় জিনিস আমরা একই সূত্রে যদি স্পেশাল জিনিস দেখাচ্ছি। আমরা একটা নতুন ফিড করছি, একটা গাছ যেটা কেরালাতে খুব মানে প্রচলিত, ওটাকে বলে টপিওকা। একটা আলু, সেই আলুটা চাষ করছি, যেটাকে আমরা ফিড হিসাবে ব্যবহার করবো। আমরা সেই জমিতে যাব আর গিয়ে দেখবো। ঠিক, ওইটাকে আমি